ফ্যাশন ব্র্যান্ড মানেই আর্ট। মারাটা হচ্ছে আমরা যে আন্দোলন সামিল হলাম তারা এটা করতে দিবে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে এইভাবে হামলা করে আমাদের দাবি আমরা কোথায় জানাবো? এই যে ও দেখেন কিভাবে আহত করছে। ও হচ্ছে 24 আন্দোলনের একজন আহত। আজকে আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে যে আমরা আওয়ামী লীগের দোসর। আমরা বলতে চাই এটা 71-এর বাংলায় আমরা যে রাজাকার আজহারকে মুক্তি দিয়েছে সেটা বিচার বিভাগের কোনো ধরনের সুষ্ঠুতার প্রমাণ রাখে না। তোমাদের কোনো অধিকার নাই, কারণ আমরা দেখছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে আমি চট্টগ্রাম কলেজের অনেক ওখানে শিক্ষার্থীকে দেখছি যারা ছাত্রলীগের সাথে চলাফেরা করতো, ছাত্রলীগের মিটিং মিছিলে যেত। এমন একটা মেয়ে আছে, মোটা করে একটা মেয়ে, ওনার নাম আমি নিচ্ছে জানি না, কিন্তু উনি আমাদের চট্টগ্রাম কলেজে অনেক প্রোগ্রাম করছে, আমি দেখছি। আমরা দাঁড়াইছি এন্টি শাহবাগ মুভমেন্ট, এন্টি শাহবাগ মুভমেন্টের ব্যানার আমরা দাঁড়াইছি। আসলে আওয়ামী লীগ যে সরকার নিয়োগ করে 71 রাজাকারের পিছনে যে সরকার এদের অভিচার ছিল, ভুয়া ছিল, গুম করেছেন, এসকাবি কেলেঙ্কারি হচ্ছে, এটা দেখতে কোনো মিথ্যা মামলা। সবাই জানে এই মিথ্যাতে সারা তো দেশ হইতেছে। ফলে ওখানে বেঁচে যাবে একমাত্র ব্যক্তি হচ্ছেন এটিএম আজহার ভাই, যে বেকুসুর খালাস তারা সেটাকে মেনে নিতে পারতেছে না। উচিত ছিল যে সমস্ত বাম ছাত্র জোট, বাম ছাত্র সংগঠন 2013 সালে শাহবাগের এনাবলার হিসেবে কাজ করেছে, শাহবাগের এস্টাবলিশমেন্টের পক্ষে কাজ করেছে, তাদের উচিত নিঃসন্দেহে ক্ষমা চাওয়া। তারা ক্ষমাতে চাচ্ছে না, বরঞ্চ শাহবাগে যে স্লোগানগুলো আমরা শুনতাম, গতে গোলাম আদম তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, ঠিক সেম স্লোগান তারা দিচ্ছে, আটে আটে আজাদ তুই রাজাকার, তুই রাজাকার। এটা আওয়ামী লীগ দিয়েছিল এই স্লোগান। আপনারা কি আওয়ামী লীগের প্রজেক্ট আপনারা কি পারপ্রাপ্ত হিসাবে আসছেন আওয়ামী লীগে? আপনারা কি আসছেন? তারা হচ্ছে পলিটিক্যাল এন্টি-ফ্যাসিস্ট কিন্তু কালচারালি ফ্যাসিস্ট। তারা কালচারালি কলকাতার পক্ষে কিন্তু পলিটিক্যালি তারা হাসিনার বিরুদ্ধে। ফলে তাদের সাথে আমাদের যে লড়াই যতটা না বড় পলিটিক্যাল লড়াই, তার চেয়ে বড় যে কালচারাল লড়াই। ফ্যাশন ব্র্যান্ড মানেই আর্ট। মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার। আর্ট, বি স্মার্ট।